नमस्कार बंधुरा आमार এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে জানবো অপশন বাই কিংবা সেল করতে এগুলো অবশ্যই জানতেই হবে। অপশনের বেসিক দিকগুলো আজকে আমরা দেখে নেব, যেমন ওটিএম, এটিএম কাকে বলে, আইটিএম কাকে বলে, ওয়ে লট কি, কল প্রাইস কি, পুট প্রাইস কি এবং কখন আমরা কল সেল করব, কখন আমরা পুট সেল করব, সমস্তটাই আজকে দেখে নেব। তা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। যাই হোক, আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি স্কিপ করবেন না, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমে জানবো কল কি পুট কি। কল কাকে বলে, পুট কাকে বলে। সবসময় মনে রাখবেন যে বাঁ দিকের এগুলো হচ্ছে সব কল আর ডান দিকের এটা হচ্ছে পুট। কল আর পুট, কল এটা হচ্ছে কলের প্রাইস আর এটা হচ্ছে পুটের প্রাইস। তা আপনারা এটা সবসময় মাথায় রাখবেন। এটা এই যে লাইনটা আছে এটা হচ্ছে কিনা যে দাঁড়িপাল্লার লাইন, এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে দাঁড়িপাল্লার লাইন। তা যখন বাজার পড়বে তখন এইটা হচ্ছে পুটের অ্যাট দ্য মানি আর এটা হচ্ছে কলের অ্যাট দ্য মানি, আর এটা হচ্ছে কিনা যে কলের ইন দ্য মানি, এটা হচ্ছে পুটের ইন দ্য মানি। এটা কলের ইন দ্য মানি, এটা পুটের ইন দ্য মানি। তা যখন আমরা অপশান বাই করব অবশ্যই ইন দ্য মানিতে ট্রেড করার চেষ্টা করব। আর এটা হচ্ছে কিনা যে কলের ওয়ে লট, এটা কলের ওয়ে লট, এটা পুটের ওয়ে লট। সবসময় মনে রাখবেন যে কলের ওয়ে লট আর পুটের ওয়ে লট সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। এইটা হচ্ছে দাঁড়িপাল্লা, এটা অ্যাট দ্য মানিতে আছে যখন বাজার এখন 50,484, 50,400 যখন নিচে চলে যাবে তখন এইটা চলে আসবে ইন দ্য মানিতে। আর একটা কথা মাথায় রাখবেন যে এটা যেদিন এক্সপায়ারি হবে এদিকের এই যে দাঁড়িপাল্লার এদিকে পুটের প্রাইস সব জিরো হয়ে যাবে আর এদিকের কলের প্রাইস সব জিরো হয়ে যাবে। আর এইটা থেকে এই যে ধরুন 50,484তে এখন বাজার আছে, এটা থেকে 400 বাদ দিতে হবে, যেটা থাকবে 84। তাহলে 84 থাকবে, এই 364টা এক্সপায়ারির দিন যদি বাজার কোনো দিকে মুভমেন্ট না হয় এখানে 84 চলে আসবে, এখানে থাকবে তখন 84। আর এদিক থেকে মানে 50,484 থেকে 50,500 বাদ দিলে যেটা থাকবে 16। এই যে 369 আছে এটা এক্সপায়ারের দিন, এটার প্রাইস হয়ে যাবে 3:30টার পর 16, যদি বাজার এখানেই কোনো মুভমেন্ট না করে এখানেই থাকে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এটা হচ্ছে কিনা যে মনে রাখবেন এটা হচ্ছে কলের দিক, এটা পুটের দিক, এটা হচ্ছে অ্যাট দ্য মানি, এটা অ্যাট দ্য মানি, এটা হচ্ছে পুটের অ্যাট দ্য মানি, এটা কলের অ্যাট দ্য মানি, এটা কলের আর এটা পুটের। আর এটা হচ্ছে কলের ইন দ্য মানি, এটা পুটের ইন দ্য মানি, এটা সবসময় মাথায় রাখবেন। এরপর আমরা দেখে নেব আউট অফ দ্য মানি, ওটিএম কাকে বলে। এটা অ্যাট দ্য মানির পরে যত স্ট্রাইক প্রাইস আছে সব হচ্ছে ওটিএম। এটা হচ্ছে পুটের যত এদিকে যাবেন 50,000, 49,900, 800 সব এগুলো হচ্ছে পুটের ওটিএম। আর এদিকে হচ্ছে কিনা যে কলের ওটিএম। ওটিএম মানে আউট অফ দ্য মানি, এর শুধু যে ভ্যালুটা আছে এটা শুধু টাইম ভ্যালুই আছে। এই যে 205, 244 এটা পুরো টাইম ভ্যালু আছে। বৃহস্পতিবার ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি হয় সেদিন পুরো এগুলো এদিকের এই দাঁড়িপাল্লার এদিকের এগুলো সব জিরো হয়ে যাবে, এদিকের এগুলো সব জিরো হয়ে যাবে। আর এটা থেকে এটা মাইনাস করে যেটা থাকবে এখানে সেইটাই থাকবে, এটা সবসময় মাথায় রাখবেন। আশা করি আপনাদের ওটিএম, এটিএম, ইন দ্য মানি আর আউট অফ দ্য মানি সব কিছু বোঝাতে পারলাম। এবার চলুন আমরা দেখে নেব যে ওয়ে লট। ওয়ে লট কী জিনিস, এগুলো হচ্ছে ওয়ে লট। এদিকে এটা হচ্ছে কলের ওয়ে লট, এটা হচ্ছে পুটের ওয়ে লট। সবসময় মাথায় রাখবেন যে এই যে ওয়ে লটগুলো আছে এক একটা, এই যে 38,531 মানে এক একটা এটা সেল করা আছে, এই যে স্ট্রাইক প্রাইসের এতগুলো সেল করা আছে। এদিকে হচ্ছে কিনা যে 50,400 পুটের 36,740 ওয়ে লট সেল করা আছে, মানে এতগুলো লট সেল করা আছে এই স্ট্রাইক প্রাইসে। মানে অপশান সেলার যারা আছে এগুলো সেল করে রেখেছে। এটা সবসময় মাথায় রাখবেন যে ওয়ে লট যখন দেখছেন এখন এখানে 38,000 আছে আর এদিকে আছে হচ্ছে কিনা যে এদিকে কলের ওয়ে লট এখন 38,531 আর পুটের ওয়ে লট 36। একটা জিনিস সবসময় দেখবেন যে যখন এটা 36-এর জায়গায় 40 হয়ে গেল আর এটা 38 থেকে গেল তখন দেখবেন বাজার সঙ্গে সঙ্গে এটা 36 আছে, এটা হয়ে গেল 40 আর এটা হয়ে গেল হচ্ছে কিনা যে 50 ধরুন।
তা তখন সঙ্গে সঙ্গে দেখবেন যে যেদিকটা বেশি হবে সেটা দাঁড়িপাল্লার এদিকে চলে আসবে। আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে এদিকে 124 আছে, এদিকে 36 আছে, মানে যেদিকে বেশি থাকবে দাঁড়িপাল্লা সেদিকেই যাবে। এটা সবসময় মাথায় রাখবেন, এটা একটা বিশাল দিক, হয়তো কেউ খেয়াল করে না। কি বললাম ভালো করে বুঝে নিন, যে এদিকে 124 আছে, এদিকে 81 আছে, তার মানে এটার থেকে এখন কলের ওয়েলট বেশি আছে, তাহলে 50,500, কলের ওয়েলট 1,24,000 আছে, এদিকে আছে 81,000, তার মানে এটা বেশি, তার জন্যে দাঁড়িপাল্লার এদিকে এটা আছে। এদিকে দেখুন এটা 38, এটা 36। যখন দেখবেন বাজার চলবে তখন কখনো এরকম থাকবে না, এটা দেখবেন এদিকে চলে এসেছে, এটা তখন যখন এটা আছে এটা এদিকে চলে আসবে। তা আপনারা হয়তো বুঝেছেন, ওয়েলট দিকে সবসময় খেয়াল রাখতে হবে কোন দিকে ওয়েল বেশি সেল হচ্ছে। যদি ধরুন এদিকটা বাড়ছে, কলের ওয়েলট বাড়ছে, তাহলে জানবেন বাজার, কলের ওয়েলট যদি বাড়ে কল অতিরিক্ত সেল হচ্ছে, তার মানে বাজার পড়বে। আর যদি পুটের ওয়েলট বাড়ে তাহলে জানবেন বাজার উঠবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে দুবার ভিডিওটি দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। কিছু যদি কমেন্ট করার থাকে কমেন্ট অবশ্যই করবেন, কিছু বুঝতে না পারলে অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব।